বাংলাদেশের এই গণপতি চক্রবর্তীর হত্যাকাণ্ডের আসামিরা, তথাকথিত আসামিরা তো জেলে, তাহলে তার পাড়া প্রতিবেশীদের কাদের কাছ থেকে ভয় যে পরবর্তী শিকার তারা হবে? কোনো কিছু বললে, কোনো কিছু মুখ খুললে কাদের কাছ থেকে? এটা একটা বিশাল বড় রহস্য না? দেখো, বাংলাদেশে গণপতি হত্যা কিন্তু একটা পুরোপুরি একটা চক্রান্ত, একটা কিন্তু প্ল্যান। এটাকে পুলিশ যতই বাহানা দেখাক, যতই না চোখে জল ফেলে এসে একটা দুজন হিন্দু ছেলেকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, এর পিছনে কিন্তু একটা গভীর রহস্য আছে। আর এই গভীর রহস্যকে কিভাবে তাড়াতাড়ি লোপাট করা যায়, তার যে প্রমাণগুলো আছে কিভাবে লোপাট করা যায়, সেটারই কিন্তু চেষ্টা চালাচ্ছে এই পুলিশ বাহিনী বা এই বাংলাদেশ সরকার। কারণ দেখেন, এখন সেখানে যে ডোম আছে, সে বলছে গণপতি চক্রবর্তীর মেয়ে এবং তার স্ত্রীর ভিতরে পাম ছিল, তার মানে তারাও ধর্ষিত হয়েছে। আর বুঝতে পারছি না যে তাদের এই লাশগুলোকে এত তাড়াতাড়ি কেন মানে সৎকারের জন্য উঠে পড়ে লেগেছে। আর অন্য অন্য এত এত কেস আছে বাংলাদেশের মধ্যে, যে কেসগুলোকে সরকার মানে বছরের পর বছর ধরে সেগুলো সমাধান করতে পারে না, অথচ এই গণপতি চক্রবর্তীর কেসটা এত তাড়াতাড়ি সলভ করে ফেললো, খুব সহজে করে ফেললো। এটা কি আদৌ সম্ভব? বিশেষ করে বাংলাদেশ পুলিশের ক্ষেত্রে। বাংলাদেশ পুলিশ যেখানে সেখানকার সাধারণ মানুষ ডেকে নিয়ে এসে তাদেরকে হত্যা করে বলে যে অমুকে কিন্তু হত্যা করে দিয়ে ফেলেছি, এসআইকে সন্তোষ ওসাইকে কিন্তু হত্যা করে ফেলেছি। তাহলে কি করে সেটা সম্ভব? আসলে দেখেন, সেখানে গণপতি চক্রবর্তীর চাকরি কিন্তু শেষ পর্যায়ে এসে গেছিল। তারপরে সে কিন্তু একটা মোটা টাকা পায়। আর এরপরে কিন্তু তাকে তার কাছ থেকে অনেকদিন থেকে অনেকেই চাঁদাবাজির জন্য লোক আছে, জুলুম করে চাঁদা তোলে। তাছাড়া সে একটা সুন্দর বাড়ি করেছে। এখন মেন কথা হলো, সেখানকার যে জেহাদিরা আছে, সে জেহাদিদের একটা চোখের মধ্যে লাগে। এত অর্থ করে আছে, তার একটা সুন্দর মেয়ে আছে, তারপর আবার সে একটা দোতলা বাড়িও করেছে। কিভাবে এগুলোকে হাতানো যায়? অ্যাকচুয়ালি এইসব কিন্তু অনেক প্ল্যান করার পরেই কিন্তু এই কাজটা করেছে। আর না হলে দেখেন, এই যে দুইজন ছেলেকে যে ধরছে, এই দুইজন ছেলেকে বলছে তারা কি ইয়াবা খাওয়ার জন্য, নেশা করার জন্য তাদের সাথে গেছে। এখন মেন কথা হলো, পাশে যদি একটা নতুন কন্ট্রাকশন থাকে, সেখানে না গিয়ে তারা কেন তাদের বাড়িতে গিয়ে ইয়াবা খাবে বা ওই নেশা করবে? পাশে 3 তলা বিল্ডিং এর ছাদে যদি তারা থাকে, সেখান থেকে কেন তারা 2 তলার নিচে ঝাঁপ দেবে? সেখানে গিয়ে কেন তারা এই যে নেশা খাবে? তারা কি জানেন না যে 3 তলা থেকে 2 তলাতে তো লাভ দেওয়া যাবে, কিন্তু 2 তলা থেকে 3 তলাতে কিভাবে উঠে যাবে সেটা কি তারা জানেন না? আর তাছাড়া তাদের পরিবারের লোকও বলছে যে তারা কখনো এই ধরনের নেশা খায় না বা করে না, একটা ভালো ছেলে। তাহলে এখানে মনে হয় একটা পুরো ষড়যন্ত্র চক্রান্ত চলছে, একটা বড় ধরনের ঘটনাকে বা বড় ধরনের বিষয়কে চাপা দেওয়ার জন্য তড়িঘড়ি এই ছোট বিষয়টাকে উপস্থাপন করা হচ্ছে। তাদেরকে ধরা হলো, ইভেন তাড়াতাড়ি তাদের হয়তো জেল অথবা ফাঁসিও দিতে পারে। আর এতে হয়তোবা মূল আসামি যারা আছে তারা বেঁচেও যেতে পারে। তার জন্যই এর একটা সুষ্ঠু স্বাভাবিক তদন্ত হওয়া দরকার, কারণ এখানে কিন্তু অনেক ঘোরপেক আছে, গোজামিল আছে। আর মেন কথা হলো, দুজন মদ্যপ নেশাখোর মানুষ 4জনকে কিভাবে খুন করতে পারে? একজন নেশাখোর মানুষকে তো ধাক্কা দিলে উল্টে পড়ে যাবে, কি করে সেটা সম্ভব? এই দুজন নেশাখোর যে নেশা করে না। তাছাড়া প্রত্যেকটা লাশ, এখানে যে 4জন ছিল, 4জনের লাশ আলাদা আলাদা জায়গায় ছিল। এখন আবার তদন্ত উঠে আসছে তাদের বেজিনাতে স্পাম ছিল, তাদের মুখ আবার ঝলসানো ছিল। এমন প্ল্যান মাফিক যে এই পুরা একটা পরিবারকে নিশ্চিহ্ন নির্বংশ করে ফেললো, এটা কিন্তু আজ নয়। বাংলাদেশে কিন্তু প্রায়শই এরকম হয়ে চলছে যে হিন্দুদেরকে একদম নির্বংশ করে ফেলা হচ্ছে এবং তাদের সম্পত্তি যেগুলো আছে সেগুলো দখলও করা হচ্ছে একে একে। এই যে যেমন দেখেন, গণপতি চক্রবর্তীর পরিবারটাকে শেষ করে ফেললো। তার যা সয় সম্পত্তি আছে, বাড়ি ঘর বিল্ডিং আছে, সেগুলো কিন্তু এখন ফাঁকা থাকবে। এগুলোকে কিভাবে দখল করা যায়? আর আমরা বিগত দিনেও দেখেছি যেরকম অনেক দখলকৃত জমিতে কিন্তু সেখানকার মানুষেরা বসবাস করছে দখল করে। আর তাছাড়া তো প্রায়শই দেখাই যায় বাংলাদেশের মধ্যে কিভাবে উচ্ছেদ করা হয়, কিভাবে হিন্দুদের উপরে টর্চার করে তাদেরকে বাড়িঘর ছাড়িয়ে দেওয়া হয়, তাদের নোটিশ দেওয়া হয়। গতকালকে একটা ঘটনা, যে সেখানে দেখা যাচ্ছে একটা থান পাঠিয়ে সেখানে লেখা আছে যে তুই বাড়ি ছেড়ে দে, নাহলে কিন্তু তোর অবস্থা খারাপ আছে। হয় বাড়ি ছাড়, নাহলে জীবন ত্যাগ করতে হবে। তো এরকম ধরনের কিন্তু বাংলাদেশে প্রতিনিয়ত হয়ে চলছে। কয়েকদিন আগে দীপু চন্দ্রের সাথে কি হলো সেটা কিন্তু অজানা নয়। একটা কিন্তু নির্দোষ মানুষ দীপু চন্দ্র ছিল। তো বাংলাদেশে বর্তমান বলবো না, যখন থেকে বাংলাদেশ তৈরি হয়েছে তখন থেকে হিন্দুদের জীবন চরম সংকটে চলছে। তাই এই গণপতি চক্রবর্তীর পুরো পরিবারের হত্যা, কি বলবো এটাকে, জেনোসাইড, তার একটা জেনোসাইড, তার বংশকে শেষ করে দেওয়া, এটা একটা গভীর ষড়যন্ত্র চক্রান্তই হবে। তাই এর সুষ্ঠু স্বাভাবিক তদন্ত অবশ্যই হওয়া দরকার, একটু সময় নিয়ে হওয়া দরকার।
এখানকার সাধারণ মানুষ তো এটাও বলতে ভয় পাচ্ছে যে যে কারা কারা থাকতে পারে, কি কি করতে পারে। তারা বলছে তারা বললে হয়তো তাদেরও এরকম পরিস্থিতি হতে পারে। তাহলে ভাবেন সেখানে কতটা একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। তাই এর সুষ্ঠু স্বাভাবিক তদন্ত হওয়া দরকার। তাহলেই বোঝা যাবে যে এটা কি সেই দুটো ছেলের দ্বারা করা সম্ভব, নাকি এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র চক্রান্ত ছিল। তো বন্ধুরা, এরকম টাইপের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।